নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো চলো আজকে না কাঁথা স্টিচ নিয়ে কিছু কাজ করা যাক। আমি তোমাদের স্ক্রিনে অনেক রকম দেখিয়ে দিচ্ছি সেলাইগুলো। কাঁথা স্টিচের প্রথমে একটা তো রান স্টিচ হয়, কিন্তু তোমাদের একটা পাতা দেখাই। এই যে আমি এখানে সিম্পল একটা পাতা ড্র করে নিলাম। এইভাবে একটা পাতা ড্র করে নিলাম। এরপর এটাকে মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিচ্ছি। এরপরে এইভাবে একটা করলাম। এরপর মেন আমাদের কি হচ্ছে, সেলাইটা এইভাবে এইভাবে এমনি করে করে যেতে হবে, তাই না? আবার এইটার থেকে এই দেখো এমনি, আবার এমনি, এটা এইভাবে আমাদেরকে নিয়ে যেতে হবে। মানে এই সাদা দাগগুলো যে দেখছো না, এইগুলো গ্যাপ হবে। তো তার জন্য এবার একটু নিচে থেকে এখান থেকে ওঠাচ্ছি। প্রথমে এই সাইডটা করে নেব, তারপরে এই সাইডটা করব। এই যে বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে এখানে এক একটা করে লাইন পড়ে যাচ্ছে। চলো আরো একবার দেখাই তোমাদের। এবার কুঁচের সুতো শেষ হয়ে গেছিল, এই যে এখানটা থেকে নিচ্ছি। এই দেখো এইটা ওপর দিকে আসবে, তো তার জন্য আমি এখান থেকে এই যে, এটা এতটা হবে না, দেখো এটা এমনি হচ্ছে। তো এইখান থেকে আমি ছুঁচটা ঢোকাবো, আর ঠিক একটু আগে, এইটার একটু আগে এটা উঠিয়ে নিচ্ছি। প্রথমে প্র্যাকটিসের জন্য না তোমরা এক একটা করে করবে, তাহলে একটু প্র্যাকটিস হয়ে গেলে তখন আর অসুবিধা হবে না। এই যে আবার এই যে
স্ক্রিনে দেখো এখন একটা সেলাই যাচ্ছে কাঁথা স্টিচেরই, এটা ময়ূর। এটা ছোট ছোট বাচ্চাদের জন্য কাঁথা তোমরা খুব সুন্দরভাবে বানাতে পারো, দেখতেও খুব সুন্দর লাগবে। এরপর আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, দেখো এই ডিজাইনটা, এইটা খুব সহজ আর খুব সুন্দর। এটাই কোনো মানে মাঝখানে গ্যাপ বলে কিছু নেই। এটা কিন্তু শাড়িতে তোমরা দিলে পরে খুব ভালো লাগবে দেখতে, স্কার্ট বর্ডার অবধি শাড়িতে দেবে, দেখতে খুব সুন্দর লাগবে। এই যাক, এইভাবে একটা পাশ শেষ করলাম। এই পাশটাতেও তোমার সেম এইভাবেই হবে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো এইটার সঙ্গে এটা, এই যে এই জিনিসটা যেটা যাচ্ছে না সেটাই তোমার খালি থাকবে। এটাতে এইভাবে একে পরে বানাবে, তাহলে দেখবে ঠিক ভাবে হয়ে যাবে। এরপর দেখো এখানে এইটাতে খালি রাখবো আমরা, সেই জন্য এটাতে ওঠালাম। আবার এটাতে আবার এই দেখ, এইভাবে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এমনি করে করে সব আসছে। তো এইভাবে পাতাগুলো তৈরি করা হয়। আমি স্ক্রিনে যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ ওটা পাতা কিভাবে তৈরি করি সেটাকেই, আমরা কাঁথা স্টিচে পাতাটা কিভাবে করি সেটাকেই দেখাচ্ছি, ঠিক আছে? আর কিছু ডিজাইন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম ওটা অবশ্যই তোমরা ট্রাই করবে। এইভাবে এটাকে করেছি। তো দেখো বন্ধুরা, এইভাবেই আমি একটা নতুন ভাবে ফুল আরো তৈরি করে নিলাম। তো তাহলে তোমরা দেখতে পেলে এইভাবে একটা, দেখো এটা যে কোনো মানে কাঁথা স্টিচে যে কোনো ডিজাইনেই তোমরা এটাকে ইউজ করতে পারবে, কিভাবে করবে সেটাও শিখিয়ে দিয়েছি। আর এইভাবে ছোট ছোট ফুলগুলো দিলেও খুব সুন্দর লাগে, এটা কাঁথা স্টিচের একটা পার্ট হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কেমন, যাতে তারাও কিছু
নতুন জিনিস দেখতে পারে কিংবা শিখতে পারে। আর যারা নতুন ভিউয়ার্স তারা আজকে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, জীবনটাকে উপভোগ করো। আর এরকম ভাবে সেলাই করবে, কমেন্ট করে নিশ্চয়ই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কিরকম ভাবে তোমরা সেলাই করছো। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে, নতুন কিছু সেলাই নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।